আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, হে সাহাবীরা, প্রথম নাম্বার আল্লাহ লিখে দেন বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে, কোন জায়গা কোন স্থানে কখন কোন জায়গা মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায় কোন জায়গা কোন অবস্থায় কোন হালতে কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি আমি কেউ জানবো না আগামী মুহূর্তটা কে কোথায় মারা যাবে। তার মানে আপনি একটু চিন্তা করেন, আল্লাহ 1450 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিকই তাই, 1450 বছর পার হয়ে গেল, এত বিজ্ঞান আবিষ্কার হলো। বর্তমান রাশিয়া আমেরিকা দুইটা মেরু, পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা রাশিয়ান বেল্ট একটা আমেরিকান বেল্ট। যে কোনো সময় পৃথিবীতে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। দুই বেল্টই প্রতিনিয়ত গবেষণা করে করে নিত্য নতুন অস্ত্র তৈরি করতেছে। কে কত দ্রুত মারণাস্ত্র তৈরি করতে পারে, কে কত পারমাণবিক বোমা তৈরি করতে পারে, প্রতিযোগিতায় ব্যস্ত। কিন্তু আজও পর্যন্ত মৃত্যু রোগের কোনো ওষুধ আবিষ্কার হলো না। মানব শরীরের মধ্যে 3500-এর মতো রোগ আল্লাহ দিয়ে রাখছে। আপনার শরীরে সব সময়ের জন্য একটা না একটা রোগ লেগেই থাকবে। আপনি কখনো একবারে ফ্রেশ রোগ মুক্ত থাকবেন না। 3000 রোগের মধ্যে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। আপনি ডাক্তারদের কাছে জিজ্ঞেস করবেন, আপনার শরীরে 3500 যে রোগ আছে, এমনকি ডাক্তার যারা আছে আপনারা চিকিৎসা দেয়, প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয়, পরামর্শ দেয়, হে নিজেও রুগী। কি কথা বললেন, নিজেও কি রুগী। যে বেটা কবিরাজি করে আপনার দুনিয়া ভরে ওষুধ দিতেছে, যা খোঁজেন, হে নিজেও রুগী। কি কথা বললেন, হে নিজেও রুগী। 3500 রোগের একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবেই। যদি না থাকতো তাহলে আপনি ফেরাউন হয়ে যেতেন। আল্লাহর রোগ দিয়ে আপনারে আল্লাহ তার দিকে আপনার রুজু করে রাখে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রোগ হইছে, আল্লাহ শেফা দেন, আল্লাহ শেফা দেন। যদি রোগ না হইতো তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। যদি বিপদ না দিত তাহলে আল্লাহ আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। অন্ধ আল্লাহ কেন দিল? এখন আপনি বলতে পারেন যে হুজুর, আপনারা সবাই আল্লাহ চোখ দিল, আমাকে গ্রামের আব্দুল করিমটা আল্লাহ চোখ দিল না, কারণটা কি? আল্লাহ কি তাহলে বেইনসাফ করলো? না, আল্লাহ বেইনসাফ করে নাই। আল্লাহ চোখ না দিয়ে, সুবিদপুরের আব্দুল করিমের চোখে চোখ না দিয়ে, চোখে আলো না দিয়ে আল্লাহ সুবিদপুর আলাদেরকে দেখাইতেছে, দেখো যে আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি। কি কথা ঠিক কিনা? আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি, তোমরা অস্বীকার করো না। এই জন্য আল্লাহ আব্দুল করিমের চোখ আল্লাহ বন্ধ করে রাখছে। রহিম রে আল্লাহ বুবা বানায় রাখছে। সবাই জবান খুলে কথা কয়, রহিমে খালি এউ 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 করে। কারণটা কি? আল্লাহ রহিম রে বুবা বানায় দেখাইছে, দেখো আমিও তোমাদের জবান কেড়ে নিতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য এইগুলি বুঝতে হবে, আল্লাহ এইগুলি আমাদেরকে দিয়ে রাখেন আমাদের পরীক্ষা করার জন্য। প্রিয় সুবিদপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোথায় মারা যাবে কোন হালতে কেউ জানে না আল্লাহ ছাড়া। বিজ্ঞান এত উন্নত হলো, এত বিজ্ঞান আপনার উন্নত হলো, কিন্তু আজও পর্যন্ত মৃত্যু রোগের ওষুধ বানাইতে পারে নাই। কারণ এই কোরআনে 1450 বছর আগে আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব আমার, আপনি বলে দেন, বন্ধু বলে দেন, মৃত্যু থেকে তারা পালায় 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 পালানোর চেষ্টা করে, মরণ থেকে তারা পালায়। হাবিব আপনি বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। অবশ্যই একদিন মৃত্যুর কোলে তাকে যেতে হবে, অবশ্যই মালাকুল মউত তার সাথে দেখা করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই।
1450 বছর আগে কোরআন আল্লাহ বললেন। আচ্ছা বলেন, আজও পর্যন্ত কি একটা শব্দ মিথ্যা হয়েছে? না না, জোরে বলেন, জোরে বলেন, হয়েছে? না না, হয় নাই। আর কখনো কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহর কথা মিথ্যা। এই জন্য কোরআন আপনাকে যাহা নির্দেশনা দিয়েছে মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহর আইন মানতে হবে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান। 3 নম্বর, আল্লাহ পাক বান্দার আমল নামায় লিখে দেন বান্দা কি পরিমাণে সম্মানিত হবে। আমার আল্লাহ বান্দার ওই 3য় নম্বরে জিবরাইল লিখে দেন। 4র্থ নম্বরে আল্লাহ লিখে দেন বান্দা বান্দা জান্নাতি নাকি জাহান্নামী। আমার আল্লাহ 4র্থ নম্বরে লিখে দেন সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সে কি জান্নাতি নাকি জাহান্নামে যাবে, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য দেখবেন কেউ সারা জীবন ভালো কাজ করার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। বহু মানুষ আছে নাস্তিক হয়ে কবরে চলে গেল। তসলিমা নাসরিন, তার মা তাহাজ্জুদ নামাজ পড়ে। তসলিমা নাসরিনের বাবা মুসলমান, মা মুসলমান, মেয়েটা মুসলমান ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে এমন নাস্তিক হয়ে গেল, বেঈমান হয়ে মহিলাটা কবরে চলে গেল। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিনের জন্য এই মহিলা জাহান্নামে চলে গেল। কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। মা মুসলমান, বাবা মুসলমান, নিজে মুসলমান, নাম মুসলমানের নাম, কিন্তু শেষ পর্যন্ত বেঈমান হয়ে কবরে চলে গেল। আবার দেখা যায় বাবার নাম শ্রীকৃষ্ণ, ওর নাম রাধা কৃষ্ণ, দেখবেন শেষ পর্যন্ত মুসলমান হয়ে ছেলেটা আব্দুল করিম নাম হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল সত্যের দিশা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ লিখে দেয়, আল্লাহ সমস্ত মানব জাতিকে মুসলমান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ কেন বানান নাই? আল্লাহ পরীক্ষা করার জন্য বানান নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানান, আমি মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যু কে সৃষ্টি করছে? আল্লাহ। তাহলে মৃত্যুর কোন দেবতা আলাদা নাই, মৃত্যুর কোন দেবতা আলাদা নাই, জীবনের কোন দেবতা আলাদা নাই। সব কিছুর একচ্ছত্র অধিপতি মালিক আল্লাহ, কোন সন্দেহ নেই। লা শারীকা লাহ, তার কোন শরীক নেই। এক বাক্যে বুঝতে হবে। আমরা কি মৃত্যুর পরে আবার ফিরে আসার কোন সুযোগ আছে? আর সুযোগ নেই। কিন্তু সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এই বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কাউয়ের বেশে, না হয় কুত্তার বেশে, না হয় শিয়ালের বেশে, না হয় এই কোকিলের বেশে। এরকম কবি জীবনানন্দ দাশ তার ধর্মের বিশ্বাস সে কবিতার ছন্দে লেখছে। সনাতন ধর্মের বিশ্বাস হলো মানুষ যদি পুণ্যের কাজ করে, মানে পুণ্য মানে ভালো কাজ করে, তাহলে ভগবান পৃথিবীতে আবার তাকে পাঠাবে, রাজা বানাইয়া, জমিদার বানাইয়া, শিক্ষক বানাইয়া, সাহিত্যিক বানাইয়া, কবি বানাইয়া। আর যদি মানুষ অন্যায় করে চলে যায়, তাহলে ভগবান তারে আবার পৃথিবীতে পাঠাবে কাউয়া বানাইয়া, কুত্তা বানাইয়া, বিড়াল বানাইয়া, শিয়াল বানাইয়া, হাতি বানাইয়া। কি বুঝলেন আপনারা? জীবনে কোনোদিন কুত্তা এ কইছে, আরে আমি ওই তোকে সেই জগন্নাথ ছিলাম, তখন আমি ভগবান আমার কুত্তা বানায় পাঠাইছে? কি কথা কন না কেন? এই সুযোগ কি আর আছে? কখনো হবে? অবশ্যই না। এটা মানুষের বানানো এক কল্প বিশ্বাস। কথা কন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ বলে দিল, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। হায়াত শেষ হলে
থাকার সুযোগ নেই, আর চলে গেলে আসার আর আমরা ফিরে যাব কার কাছে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ফরিদে হুজুর, দুই একটা কি বাস্তব কোন ডকুমেন্টস আছে? হ্যাঁ আছে। একটা ছোট্ট ডকুমেন্টস দিয়েছে, যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মরে না। একসাথে বলবেন না মারহাবা? তারা কি হয় না? মরে না, তারা জিন্দা থাকে, আপনি দেখেন না। ওয়ালাকিল্লা তাশউরুন, আপনি অনুধাবন করেন না, বুঝেন না। এটা আল্লাহ নিজে তার কোরআনে, আল্লাহ তার জবানে নিজে বলছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। 1933 সাল, আজ থেকে প্রায় 100 বছর আগে, 1933, ইরাকের দজলা নদীর পরে মহান রাসূলের দুজন সাহাবী কবর ছিল, একজন হুযায়ফা আর একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। দজলার তীরে, না আরেকটু বুঝাই, দজলার তীরে পরে যাই, আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। পৃথিবীতে একজনের দুইটা কবর আছে, একজনের দুইটা মাজার আছে, তিনি ইমাম হুসাইন। এছাড়া পৃথিবীতে আর যত বলে যে অমুক অলির 3টে মাজার, অমুক অলির 4টে কবর, এগুলো সব মিথ্যা কথা। কথা বুঝেন নাই মনে হয়? আবার বলতেছি, ফ্রেশ কথা, কোনো বাকি ঝুঁকি নেই। আমি সুন্নি মাইন্ডেড, কিন্তু তাই বলে না যে আমি শিরিককে প্রাধান্য দিব। কি কথা কর না কেন? মনোযোগ দেন। অনেকে বলে বাইজিদ বুস্তামির এটা মাজার, এটা মাজার, এটা মাজার, এটা মাজার, অমুক জায়গা তমুক জায়গা, অমুক জায়গা তমুক জায়গা, 4টা 5টা এটা হয়েছে। এগুলো ভ্রান্ত, এগুলো কথার কোনো ভিত্তি নাই। একজনের পৃথিবীতে 2টা মাজার, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনার দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালায়, আর পবিত্র মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একসাথে বলবেন না মারহাবা? বর্তমানে যে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সমাহিত করা হয়েছিল, শুধু মাথা মুবারক। 530 হিজরি, মনোযোগ দিন, কত হিজরি? 530 হিজরি। ওনার শাহাদাতের 470 বছর পরে, ওনার শাহাদাতের কত বছর পরে? 470, ভালো করে বুঝে যাবেন, 470 বছর পরে খ্রিস্টানরা, ক্রুসেডাররা এই বর্তমান ফিলিস্তিন অনেক অঞ্চল তারা দখল করে নিয়ে গেল। আজকে যেমন ইসরায়েল নিছে, একসময় ওরাও নিছে, কিন্তু টিকতে পারে নাই। ইসরায়েল যে নিছে তারাও টিকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা এখনো মরে যায় নাই, এটা জিন্দা আছে। মুসলমানদের কোন না কোন অঞ্চলে, কোন না কোন ঘরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি জেগে উঠবে। কথা ঠিক না ঠিক? তো মনোযোগ দিয়ে, মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের সাইয়্যিদের মাথার এখন খ্রিস্টানদের আন্ডারে চলে গেছে, তা আমরা উঠাই নিয়ে আসি, ওটা রাখা যাবে না। তো মিশরের গভর্নর, তিনি মিশরের যিনি তৎকালীন গভর্নর ছিলেন খেলাফতে, তিনি প্রস্তাব দিলেন যে আপনারা আমাদের সাইয়্যিদের মাথা মোবারক দিয়ে দেন। তা বলতেছে আপনাদের সাইয়্যিদ তো আপনাদের ধর্মের প্রসিদ্ধ একজন ব্যক্তি, তো যেহেতু নিতে চান তাহলে তো আমরা এমনিতে দিব না, 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা কিন্তু একটা রাষ্ট্রের জন্য কম না, অনেক টাকা।
তো মিশরের গভর্নর তাতে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে আপনি 30,000 নেবেন, কিন্তু আমাদের সাইয়্যিদের মাথা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে যান, ওটা দিয়ে আমাদের কাজ নাই, টাকা লাগবে আমাদের। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক আনার জন্য মিশরের গভর্নর সৈন্য সামন্ত নিয়ে লোক লস্কর নিয়ে আলেম ওলামা নিয়ে রওনা হয়ে গেলেন। 470 বছর পরে মাটি সরানোর পরে 470 বছর পরে দেখা গেল ঠিক যেইভাবে 470 বছর আগে ওনাকে সমাহিত করা হয়েছিল, ওনার পবিত্র মাথা ওই রকমই আছে। একটা চুল নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই। তখন ওনার দেহের ওই কাটা অংশ থেকে তাজা রক্ত ঝরতেছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে, একসাথে বলেন আল্লাহ আছে। এ কোরআন সত্য, একসাথে বলেন সত্য। বাল আহইয়া, বাল আহইয়া, কোরআন বলছে বাল আহইয়া, বাল আহইয়া, ওয়ালা বাল আহইয়া, তারা জিন্দা 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 জিন্দা, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, তারা জিন্দা। একটা বাক্য এখানকার কোথাও মিথ্যা হয় নাই, বাস্তবতা থেকে বলতেছি। ওনার মস্তক মোবারক থেকে সুঘ্রাণ আসতে লাগলো, খুব সম্মানের সাথে, খুব তাজিমের সাথে, বিরাট বড় বহর করে সুদূর আসকালান থেকে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে এনে ওনাকে সমাহিত করা হলো। ওনার জিয়ারত পৃথিবীতে 2 জায়গায় সমানভাবে হয়, কারবালাতেও হয়, আজহারেও হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক, কোনো রব নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কোনো সন্দেহ? একসাথে বলেন সন্দেহ নেই। পৃথিবীতে কোনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোটি কোটি ভগবান, কোনো দেবতার অস্তিত্ব নেই। পাথরের সামনে, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নেই। যার সামনে মাথা নত করার দরকার, সেই রবের সামনে মাথা নত করতে হবে। যার জন্য জীবন দেওয়ার দরকার, তার জন্য জীবন দিতে হবে। কথা বলুন ঠিক না? এই উপস্থিতি, এটা বাস্তবতা থেকে আপনাদেরকে দিই। কাফেররা রাসূল করিমের কাছে এসে দলিল চাইতো যে আল্লাহ আছে, তার প্রমাণ কি? শোনেন, সাহাবীরা কিন্তু আগে আল্লাহ দেখে আল্লাহ চিনে নাই, তারা কিন্তু আল্লাহ দেখেন নাই, তারা আগে নবী দেখছেন। কথা ঠিক কিনা? তারা আগে কি দেখছেন? রাসূল দেখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে কোরআন নাজিল হলো, কোরআনে আল্লাহ বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে শব্দগুলি আল্লাহ যখন তার রাসূল করিমের কালব মুবারকে নাযিল করতেন, তখন নবীজি প্রচন্ড শীতে ঘেমে চুপসে যাইতেন। তখন সাহাবীরা বুঝতে পারতো কোরআন নাযিল হচ্ছে, কিন্তু কোরআন আসতেছে এটা দেখা যেত না। আল্লাহর নবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন, তখন বলতেন সাহাবীরা, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঠিক সেই সময় কোন সাহাবী কিন্তু বলে নাই যে হুজুর আল্লাহ কোন রাস্তা দিয়ে কোরআন পাঠাইলো, আল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, আপনি বললেন এটা কোরআন, আপনি বললেন এটা আমার হাদিস, আমরা সাহাবীরা এটা মানতে পারি না। কোন সাহাবী একথা বলেন নাই। সাহাবীরা রাসূলকে 100% পিওর বিশ্বাস করতেন। কি কথা বলেন না কেন? কথা বলেন। আল্লাহর নবীকে 100% পিওর বিশ্বাস করতেন। রাসূল বলছেন কবরে আযাব হয়, সাহাবায়ে কেরাম বলছেন এটাই ঠিক। নবী বলছেন ফেরেশতা আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক।
নবী বলছেন আমি জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসছি মেরাজে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন হাসরের ময়দান কায়েম হবে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছে আগেও নবী আসছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছেন এটা কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। আমরা বলি ওটাই ঠিক। কথা ঠিক কি না? আমরা কি বলি? ওটাই ঠিক। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম 100% পিওর ভাবে তার রাসূলকে মেনে নিতেন, বিশ্বাস করতেন, কোনো কথা তারা সন্দেহ করতেন না। যার কারণে কোরআনে যাহা যাহা আসছে সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। কিন্তু কোন কোন সাহাবী দিন কবুল করার আগে নবীজিকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আছে কি করে বুঝবো, আপনি প্রমাণ সাবমিট করেন। যেমন মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর নবী এবং আল্লাহ আছে তার প্রমাণ কি? সেই সময় কাফেররা এই কথা বলার পরে নবীজি বললেন, ও আমার চাচা আবু জাহেল, ও উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাব, আপনারা কি প্রমাণ চান যে আল্লাহ আছে? বলো আকাশের চাঁদ যদি তুমি ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নিব আল্লাহ আছে। আমরা এটাও মানব তুমি আল্লাহর নবী। তুমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। সব কাফেররা একত্রিত হলো। আল্লাহর নবী আকাশের চাঁদের দিকে তাকায় বলেন, হে চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। আচ্ছা বলেন তো চাঁদ কার অধীনে? হুকুম দিলেন আল্লাহর নবী, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হও। চাঁদ আল্লাহর অধীনে, আল্লাহর আইনে। সঙ্গে সঙ্গে চাঁদ থরথর থরথর করে কাঁপতে লাগলো, কারণ আল্লাহর নবীর হুকুম যদি অমান্য হয়ে যায় তাহলে চাঁদ জানে আমাকে অতল গহ্বরে জাহান্নামে চিরদিন আমাকে পুড়তে হবে, জ্বলতে হবে, শাস্তি নিতে হবে। সেই জন্য চাঁদ জাহান্নামের শাস্তি নিতে রাজি না। এই জন্য চাঁদ কাঁপতে লাগলো, কেঁপে কেঁপে দুই পাহাড়ের মাঝখানে, পাহাড়ের মাঝখান থেকে আলাদা হয়ে দুই পাহাড়ের দুই পাশে দুই টুকরা চাঁদ চলে গেল। ঠিক তখনই কাফেররা বলল, আবু জাহেল ডাক দে বলে, মক্কাবাসী চাঁদের জায়গা চাঁদ ঠিক আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। আবু জাহেলের নসিবে নাই, শুধু ওরই নাই, ওর কথা যারা শুনলো তাদেরও। কত হতভাগা দেখেন। এই দৃশ্য দেখার পরেও একজন কালেমা থেকে বিমুখ হয় তাহলে তাদের হৃদয় কত কঠিন ছিল। এটার নাম হচ্ছে মুজিজা, এটার নাম মুজিজা। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেন কারামত। যেমন হুজুর মাইনুদ্দিন চিশত আজমারি সানজারি রহিমাহুল্লাহ পোড়া আনার সাগরের পানিটা একটা লুটার ভিতর এনে ওই সময় হিন্দু সনাতনীদের সাথে তিনি চ্যালেঞ্জ দিলেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওই সময় যদি উনি আনার পানি লুটার ভিতরে না আনেন তাহলে হিন্দুদের জ্বালায় কিন্তু উনি আর ওই সময় পারেন না। এটা ওলিদের জন্য কারামত, আর নবী আলাইহিস সালামদের জন্য মুজিজা। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে, সবাইকে আল্লাহ দেয়। নবীদেরকে আল্লাহ মুজিজা এই জন্যই দিতেন কারণ অনেক মানুষ ছিল যারা মুজিজা দেখতে চাইতো, যে তুমি যে নবী তার প্রমাণ কি, আল্লাহ যে আছে তার প্রমাণ কি। যেমন বাদশা জুলকারনাইন, পৃথিবীতে আল্লাহ 4 জনকে বাদশাহী দিয়েছে, সারা দুনিয়ার বাদশা। একজন বাদশার নাম নমরুদ, আর একজন বখতে নসর, আর একজন জুলকারনাইন, আর একজন হযরত সুলাইমান। 2 জন মুসলমান, 2 জন কাফের। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর গাঁথতেছিলেন, কাবা নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম।
কাবা নির্মাণ করার সময় ওই রাস্তা দিয়ে বাদশা জুলকারনাইন তিনি যাইতেছিলেন। বলবেন আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন জুলকারনাইন আল্লাহ আছে কি প্রমাণ চাও? বলে যে ওই যে ভেড়ার দল, এই ভেড়ার দল এসে যদি কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে। কারণ ভেড়া তো আর কথা বলে না। ভেড়া কি কথা বলে? ভেড়া কি মাদ্রাসা পড়ছে? ভেড়া কি স্কুলে পড়ছে? তো কালেমা কি করে পারবে? তো ওই ভেড়ায় যদি কালেমা পড়ে তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি তার নবী। সাইয়েদুনা ইব্রাহিম ভেড়ার দলকে ডাক দিলেন, ভেড়ার দল এদিকে আসো। সমস্ত ভেড়ার দল দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে ভেড়ার দলেরা, তোমরা আমি ইব্রাহিমের কালেমার সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়া তার জবানে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন বলেন, হুজুর আর বুঝার বাকি নাই, আল্লাহ আছে, আপনি আল্লাহর নবী। যখনই ভেড়ার দল সাক্ষ্য দিয়েছে আর বুঝার বাকি নাই, কারণ ভেড়া কথা বলে না। 2 নম্বর, ভেড়া কারো কাছ থেকে কালেমা শিখেও নাই। তাহলে আল্লাহ তাদেরকে শিখাইলো, আল্লাহ তাদের জবান দিয়ে দিল। তাহলে আল্লাহ আছে, এটাই তার বাস্তব প্রমাণ। একসাথে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আছে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের পৃথিবীতে যত ধর্ম আছে, নানান ধর্মের নানান বিশ্বাস, নানান ধর্মের নানান ধরনের বিশ্বাস, সব বিশ্বাস, সব মতবাদ, এগুলিকে এক পাশে রেখে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে সত্য সহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের বুলন্দ নসিব যে আমরা কালেমা নিতে পারছি। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কি বুলন্দ নসিব? আপনাদেরকে আজকে একটা তথ্য দেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে মানুষ গুনাহ করলেও যদি তার ভিতরে ঈমান থাকে তাহলে সে একদিন না একদিন আল্লাহ শাস্তি দেওয়ার পরে হলেও জান্নাতে তাকে নিবেই। আস্তে হয়ে গেল না? একসাথে বলবেন আল্লাহু আকবার। জান্নাতে নিবেই, শাস্তি হবে, রিমান্ড হবে। শাস্তিটা তো ছোট কোনো শাস্তি না। আপনাদেরকে সেই দিনের একটা দিন বুঝাই দিয়ে যায়, দিনটা কত বড় হবে। আমাদের দিনের এই 12 ঘন্টার দিন হবে না, কিন্তু 12 ঘন্টার দিন না, সেই দিন কত বড় দিন হবে একটা বুঝাই। এই কোরআনে আল্লাহ বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত, 24 ঘন্টার দিন রাতে 365 দিনে একটা বছর। সেইভাবে 50,000 বছর
পার হয়ে গেলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। তাহলে একটু চিন্তা করেন, সেই দিনের হাজার হাজার বছরও শাস্তি পেতে হবে, শত শত বছরও শাস্তি পেতে হবে, এক সপ্তাহ এক মাস পর্যন্ত শাস্তি পেতে হবে। অতএব শাস্তি কিন্তু কম হবে না, রিমান্ড একেবারে সহজ ভাবা যাবে না, রিমান্ড হবে খুব ভয়াবহ। কিন্তু একদিন না একদিন জান্নাতে আপনি যাবেনই, জান্নাতে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি বেঈমান হয়ে কবরে চলে যান, আল্লাহকে অস্বীকার করে যদি আপনি কবরে চলে যান, আল্লাহর রাসূলকে অস্বীকার করে যদি কবরে চলে যান, তাহলে আপনার কোনোদিন আপনি জান্নাত থেকে জাহান্নাম থেকে আর বের হতে পারবেন না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী, বলে হুজুর অবিশ্বাসী কারা? এক আল্লাহ যারা মানে না, আমার রসুল যারা মানে না, পূর্ববর্তী যারা নবী মানে না, ফেরেশতা যারা মানে না, বিশ্বাস করে না, কবর যারা বিশ্বাস করে না, হাসর যারা বিশ্বাস করে না, শাফায়াত যারা বিশ্বাস করে না, হাউজে কাউসার যারা মানে না, মাকামে মাহমুদ যারা মানে না, এবং ওজন পাল্লা মিজান পাল্লা যারা মানে না, ফুলসিরাত যারা মানে না, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে না, তারা অবিশ্বাসী কাফির। মিন আহলিল কিতাব, আহলে কিতাব কারা? যারা খ্রিস্টান, তারা জানে আল্লাহ আছে, আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম তারা জানে, আখিরাতেও তারা বিশ্বাস করে, হ্যাঁ পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। খ্রিস্টান ইহুদিরা জানে পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কিন্তু তাদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর পোলাপান আছে। এই আমার দিকে দেখা, বললাম এক এক ধর্মের এক একটা বিশ্বাস। আচ্ছা বলেন, যিনি স্রষ্টা তার স্ত্রীর দরকার, হ্যাঁ? এই কাম পিপাসা এটা সৃষ্টি করছে কে? তো আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন, তাহলে তো এটা তো আর আল্লাহর দরকার নাই। স্ত্রী জরায়ু বাচ্চা নেওয়ার জন্য তার প্রত্যেক মাসে আল্লাহ প্রদত্ত একটা পিরিয়ড আছে, এটা হতেই হবে, না হলে ওই মহিলার বাচ্চা হবে না। তাহলে আল্লাহ যদি পুলা হইতে হয়, তাহলে আল্লাহর স্ত্রীর পিরিয়ড হয়েছে, কি বুঝলেন আপনারা? আল্লাহর পুলা হইতে হলে আল্লাহ তার স্ত্রীর সাথে মিলন করছে, নাউজুবিল্লাহ বললেন না আপনারা? তাহলে আল্লাহর এইগুলি তো প্রয়োজন নাই, আল্লাহ এইগুলি থেকে পবিত্র, কথা ঠিক কিনা? আল্লাহ কি পাক, আল্লাহ পাক, আল্লাহ এইগুলি থেকে পবিত্র। তাহলে আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর বাচ্চা কাচ্চাও নাই। যে খ্রিস্টান এবং ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ আছেন, কিন্তু আল্লাহর স্ত্রী আছে, আল্লাহ ছেলে মেয়ে আছে। আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে হলো ঈসা। এই জন্য আল্লাহ বলেন মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা বহু দেবতায় বিশ্বাসী, পাথরের সামনে, সূর্যের সামনে, মাছের সামনে, গরুর সামনে, ল্যাংটার সামনে মাথা নত করে সিজদায় পড়ে থাকে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরদিন জাহান্নামে থাকবে, কোনদিন তারা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। ফয়সালা কার? তাহলে আল্লাহ আমরারে মুসলমান বানাইছে, আপনারা খুশি না বেজার? তাহলে একসাথে আওয়াজ তুলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। না না, হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান,
বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। একসাথে বলা যাবে কি মারহাবা? জবান খুলে খুলে দেন, মোহাব্বতে দুরূদ শরীফ মদিনায় পাঠায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। এই যে যুগে 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 আউলি কিরামগণ এসে আমাদেরকে সত্যের দিশা দিয়ে গেছেন। যুগে যুগে আউলি কিরাম এসেছিলেন, তারা আধ্যাত্মিকতায় পারদর্শী ছিলেন। হুজুর হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহিমাহুল্লাহ, তেনার পীর ও মুর্শিদ হযরতে শাহ সুফি ফতে আলী রসুল নমা রাহিমাহুল্লাহ, ওনার মাজার আমি জিয়ারত করছি ভারতে। তো মানিকতলাতে ওনার মাজার শরীফে ঢুকার সময় হযরতে আব্দুল আওয়াল জৈনপুরি রহিমাহুল্লাহের মাজার শরীফ, হযরত কারামত আলী জৈনপুরি রহিমাহুল্লাহের বড় আওলাদ, ওনার মাজার ওখানে, ওনাকে ওখানে সমাহিত করা হয়েছে। তো মনোযোগ দিন, যুগে যুগে আউলিয়া কিরাম এইভাবে আমাদেরকে সত্যের দিশা দিয়েছেন, পথ দেখিয়েছেন, তার পথ বাতলি দিয়েছে। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি রিসালে সোয়াবে এক মুরিদ তার ছেলে নিয়ে আসছে, জন্মগত বোবা, জন্মগত বোবা, সে কথা বলে। তো মুরিদ যখন ছেলেকে নিয়ে আসে বলতেছে, হুজুর আমার একটা মাত্রই ছেলে, আর কোনো সন্তান আমার নাই। হুজুর জন্মগতভাবে বোবা, আমার ছেলেটা যদি কথা না বলে তাহলে আমার জীবনে অনেক বড় দুঃখ। তো হুজুরের কাছে নিয়ে আসি, দোয়া চাই। তো আল্লাহর ওলি ছেলেটার মুখটা চেপে ধরে হা করাই, হা করে কি যেন পড়লেন, আর মুখের মধ্যে ফু মারলেন, ফু দিয়ে বললেন, বেটা বলো আল্লাহু আকবার। ছেলেটা জবান খুলে বলল আল্লাহু আকবার। আস্তে হয়ে গেল না? আরো জোরে বলেন। সারা দরবারে হইচই পড়ে গেল। তো হুজুর বললেন, বেটারা, আমার সন্তানরা, তোমরা যদি আল্লাহকে এইভাবে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমরাও এরকম অসাধ্যকে সাধন করতে পারবে। জন্মগতভাবে বোবা। শোনেন, এগুলি আউলিয়া কিরাম কেন দেখান, কি প্রয়োজনে দেখান? যাতে ওনাদের প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস জন্মায়। কথা ঠিক কিনা? এই যে উনি আল্লাহর একনিষ্ঠ একজন পেয়ারা মেহবুব ছিলেন, কালাম থেকে পড়ছেন, ফু দিছেন, জবান খুলে গেছে। আচ্ছা বলেন, আমরা তো কালাম থেকে অনেক পড়ি, আমাদের ফুতে কি জবান খুলে? খুলে না। কারণ কি? আমরা সন্তুষ্ট করতে পারি না আল্লাহকে। এই জন্য আপনারা আউলিয়া কিরাম গণের প্রতি মহব্বত রাখবেন। যারা যে সিলসিলার অন্তর্ভুক্ত আছেন সেই সিলসিলাকে মনে প্রাণে ধারণ করবেন, মহব্বত রাখবেন। মনে রাখবেন, আমরা আকাবির যারা ছিলেন, পূর্ববর্তী আউলিয়া যারা ছিলেন, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এবং তারা হকের উপরে দায়েম কায়েম থাকার কারণে আল্লাহ তাদেরকে মহা সম্মানী নিয়ামত আল্লাহ তাদেরকে দান করছে। কথা ঠিক কিনা? তারা যদি হকের উপরে না থাকতেন তাহলে এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিতেন না, আল্লাহ তাদেরকে দান করছে। এই জন্য আপনারা এই সিলসিলার প্রতি যারা মুহিব্বিন আছেন তারা সিলসিলার প্রতি অনুগত থাকবেন, মহব্বত
নিজের দিলকে রুজু রাখবেন, নিজের দিলকে রুজু রাখবেন, নিজের পীর ও মুর্শিদের প্রতি নিজের দিলকে রুজু রেখে আপনার তরিকতের পথে সুলুক করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কাজকে সহজ করে দিন, সকলে বলে না আমিন। প্রত্যেক হক্কানি আউলিয়া কেরাম যারা আছেন, পীর মাশায়েখ যারা আছেন, তারা চান মানুষরা যেন আল্লাহর পথে পরিচালিত হয়। আপনি দেখেন তো প্রত্যেক ধর্মেই ধর্মগুরু আছে, তারা ইন্তেকালের আগে, মরার আগে এই ধর্মগুরুরা তাদের প্রতিনিধি পৃথিবীতে রেখে যায়। আপনি দেখবেন যে ভারতের ভিতরে যত ল্যাংটা সাধু আছে, ল্যাংটা সাধু হাজার 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 ল্যাংটা সাধু, সব ল্যাংটা থাকে। তারা কি করে জানেন? তারা তন্ত্র মন্ত্রের উপরে সাধনা করে। কিসের উপরে? জাদু টনার উপরে তারা সাধনা করে। আচ্ছা, তারা যদি মিথ্যার উপরে সাধনা করে, আমরা কি হকের উপরে সাধনা করতে পারবো না? একসাথে বলেন, পারবো না? তো এই সাধনাই তো আউলিয়া কেরাম করেছেন, তাহলে আমাদের তো চেষ্টার ত্রুটি রাখা যাবে না। তারা যদি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থেকে মাথায় টুপি দিতে পারবেন না কেন? কি কথা কন না কেন? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আবার বলি, একটা ল্যাংটা সাধু, এটা আপনার কি যোগী সাধু না কি বলে ভারতে, জানি আমি জানি না, এত আমার অভিজ্ঞতা নেই। তো ল্যাংটা সাধু মাঝে মধ্যে দেখি ভিডিওতে, যেগুলো ল্যাংটা, তাদের মেলা হয়, পূজা হয়, আর্চনা হয়, তারপরে আরো কি তারা তন্ত্রমন্ত্র করে সাধনা করে। তারা যদি তন্ত্রমন্ত্রের সাধনার জন্য, দুনিয়ার এক ভ্রান্ত বিশ্বাসের উপরে সাধনার জন্য যদি সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি আল্লাহ পাওয়ার জন্য, রসুলকে খুশি করার জন্য, হকের উপরে, সত্যের উপরে দায়েম থাকার জন্য মাথায় টুপি দিতে পারবেন না। কারণটা কি কথা কন না কেন? তাহলে আপনি কেন দাঁড়িয়ে রাখতে পারবেন না? আপনি কেন নামাজে আসতে পারবেন না? আপনি কেন মসজিদের খাদেম হতে পারবেন না? আপনি কেন রোজাদার হতে পারবেন না? আপনি কেন দানশীল হতে পারবেন না? তারা যদি মিথ্যার উপরে এইভাবে সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি কেন, আমি কেন 5 ওয়াক্ত নামাজি হতে পারবো না? এই জন্য আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, দ্বীনের প্রতি নিজেকে ঝুঁকিয়ে নিতে হবে। আপনাকে এগুলি খেয়াল করতে হবে। পৃথিবীতে এরকম বহু আছে, বহু আছে, তারা মিথ্যার উপরে সাধনা করতেছে। আমি ভুটান গেছি, ভুটান, তো ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির, তো জায়গা মাহফিল শেষে লোকেরা বললো, হুজুর চলেন ভুটান সফর করে আসি। তো তখন ইন্ডিয়ান, আজ থেকে 7-8 বছর আগে ইন্ডিয়ান পাসপোর্টে, ভিসাতে তখন ভুটান যাওয়ার সুযোগ ছিল, এখন আছে কিনা জানি না। তো ভুটান আমি ঢুকলাম, আমাকে ঘুরে নিতে 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 ওই পাহাড়ি পাশে একটা মন্দিরে নিয়ে গেল, বলে যে এটা ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির। তো ভুটানিরা বৌদ্ধ ধর্মের উপরে প্রতিষ্ঠিত। তা আমি দেখার জন্য আমাকে নিয়ে গেল। তারা মন্দির খুব ঢক করে পাহাড়ের পাশ দিয়ে, পাহাড় কেটে খুব সুন্দর করে বানাইছে, তারা তাদের ধর্মের। তা আমি মন্দিরে ঢুকলাম, চিন্তা করলাম দেখে আসি তারা কি করে। তা আমার এই জুব্বা জাব্বি গায়ে দেওয়া, পাগড়ি টাগড়ি মাথায়। তা আমি মন্দিরের সামনে যখন গেছি, তখন দেখি ওরা সিরিয়াল করে বৌদ্ধর একটা মন্দির বানাইছে, স্বর্ণ দিয়ে মূর্তি বানাইছে। এই মূর্তির সামনে তারা সিরিয়াল করে ত্রিপিটক, তাদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক পাঠ করতেছে। একজনে বাঁশি বাজাচ্ছে, আর একজনে পাঠ করতেছে, খুব সুরে 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 পাঠ করে। আমি যাওয়ার পরে আমার বুড়া আঙ্গুল দিয়ে সম্ভাষণ দিয়েছে, তোমার স্বাগত। তা আমি আবার চিন্তা করলাম, যেহেতু সে আমার বুড়া আঙ্গুল দিয়েছে, তা আমার তো জোয়ান দেখাই লাভ নেই, তা আমি বুড়াটা দেখালাম, ঠিক আছে তোমারও স্বাগত। তো সে আমাকে স্বাগতম নিয়ে আমার সে সবকিছু দেখাইলো। তা আমি দেখলাম। আমার বলার উদ্দেশ্য হলো, একটা মিথ্যার উপরে মানুষ কোটি কোটি টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে মন্দির বানাইছে, স্বর্ণ দিয়ে। আর আমরা মুসলমান সিরা টাকা, পয়সা টাকা মসজিদে যেটা চলে না, হেঁটে বাক্সের ভিতর দিয়ে আসে। কি কথা কর না কেন? সে আবার রাত্রিবেলা এসে ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে, আমি মরে যাবো, বেহেশত পাবো, 80টা হুর পাবো। শয়তানে হাসে আর কয়, ওরে চাচা, তুমি সিরা টাকা মসজিদে দিয়ে জান্নাতে যাওয়ার আশা করতেছো? এলাম মুসলমান। আপনি চিন্তা করেন, বাংলাদেশে 30,000 দুর্গা পূজার মন্দির হয়েছে, মূর্তি হয়েছে,
30,000 বর্তমান এই বছরে 30,000 হয়েছে। 30,000 বানাইয়া তারা স্বর্ণ দিয়ে বানাইলো, কাপড় দিয়ে ঢাকলো, পূজা অর্চনা করলো, 7 দিন না 12 দিন কিভাবে করে তারা ঢোল লোকের পিঠে আনন্দ ফুর্তি করে নাইছে গিয়ে শেষ পর্যন্ত তারা নিয়ে পুকুরের মধ্যে, সমুদ্রের ভিতরে, নদীর মধ্যে ফেলে দিয়ে চলে এসেছিল। আমরা বিসর্জন দিয়েছি। কি দিছি? বিসর্জন। তাদের ধর্মের ভাষায় তারা বলে আমরা বিসর্জন দিছি। আচ্ছা, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে পানির ভিতরে ফেলে দিয়ে আসলো। আমাদের মসজিদ মাদ্রাসা কি পানির ভিতরে ফেলাই দিই আমরা? তারপরেও এই মসজিদ মাদ্রাসা দানের কথা বলতে বলতে হুজুরদের শিক্ষার পড়তে পড়তে গলার পানি শুকায় যায়। তারপরেও অনেকে দিবার চেয়ে দেয় না, ওয়াদা করছে দেয় না, 6 মাস আগে দিবার চেয়েছে দেয় না, 5 বছর হয়ে গেছে দেয় না। আর মসজিদের ইমাম সাহেবের বেতন তো দিবারই চায় না। এটা কয়ে লাভ নাই, ইমাম সাহেবের বেতন দিতেই চায় না। এর বড় কঠিন অবস্থা। কমিটি বোর্ড খুব বিপাকে, 5,000 10,000 টাকা করে বেতন, এগুলো তো হয় না। বাবাজি একটা কথা আপনাদেরকে বলি, একটা বিড়ির দাম 10 টাকা। একটা বিড়ির দাম কত? 10 টাকা। একজনের জিগায় বিড়ি কয়টা লাগে? হুজুর 60টা লাগে। আমি বললাম আপনি মানুষ না জিন? কই যাই কোন আমার বিড়ি লাগবে। আমি বললাম খান, আপনি আর কি করবেন? 60টা বিড়ি আপনার প্রত্যেক দিন লাগে, তা আপনার জিন ছাড়া আর কি করা যাবে? তো 10টা বিড়ি যদি একজনে খায় তো প্রত্যেক দিন 100 টাকা তার বিড়ির পিছনে চলে যায়। সে মাসে খরচা করে 3,000 টাকা। 3,000 টাকা শুধু সে বিড়ির পিছনে খরচা করে, কিন্তু মসজিদে ইমাম সাহেবের জন্য 200 টাকা দিতে বললেও দেয় না। ঘুরাইতে ঘুরাইতে রমজান পর্যন্ত ঠেকায়, কিছু দিয়ে পরে দিবানি কয়, আর কিয়ামতের আগে দিছে কিনা আল্লাহ জানে। তো কিয়ামতের ময়দানে মসজিদ কমিটির হাল খাতা দিতে হবে যে যারা যারা বাকি রাখছিল তারা দিয়ে যায়।